আসসালামু আলাইকুম গাইজ, আজকে একটা ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সামনে। ইতালিতে যে পরিমাণ বাচ্চাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয় আমাদের সাথে, আমাদের বাংলাদেশে স্কুলের সাথে আপনারা কম্পেয়ার করে দেখবেন এবং কি পরিমাণে তাদেরকে কিভাবে প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া হয় সেটা খুব ভালো করে আপনারা লক্ষ্য করতে পারবেন। সো আমার সাথেই থাকবেন এবং A to Z দেখার চেষ্টা করবেন এবং নিজে নিজে কম্পেয়ার করবেন এবং আমাদের কি শিক্ষা ব্যবস্থা করা যায় সে বিষয়ে কমেন্ট করে দেখাইতে পারেন। লেটস গো, দেখা হবে। এখন বাচ্চাদেরকে নিয়ে খেলতেছে, ওরা হকি শিখাচ্ছে। একটা বোর্ড কিভাবে হয়, কি স্ট্রাকচারে হয়, কিভাবে হয় তাদের কাছে উন্মুক্ত করে দিছে, আর তারা তখন সেটা খুব ইজিলি ওই সব বিষয়গুলো ওপেন করে দেখতে পারে। দেখেন এই যে এখানে আরেকটা বিষয় দেখেন, দেখেন এই যে শিক্ষা বাচ্চাটা কি বলতেছে এবং সেটার অ্যান্সার দিচ্ছে, যে সাথে সাথে কি করা উচিত, কীভাবে না করা উচিত। এই যে হাঁটা জিনিসটা কীভাবে একটা ডিফারেন্ট কঠিন একটা রাস্তার মধ্যে হাঁটা চলা করতে হয় সেটা তাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। যে দেখছেন হাঁটার চলার ব্যবস্থা করতেছে, কিভাবে হাঁটতে হয়, কিভাবে দৌড়তে হয়, কিভাবে স্ট্রং একটা প্লেসে নিজেকে সারভাইভ করতে হয় সেটা দেখেন। এটা দেখেন, এটা একটা গেমিং, এখানেও বল খেলে। তারপর হচ্ছে এই যে দেখেন বাচ্চারা এখানের মধ্যে কিভাবে খেলতেছে, দেখেন দেখেন প্রত্যেকটা জায়গায় ওদের জন্য খেলনার ব্যবস্থা এবং সেটা খুব ভালোভাবেই করে দেওয়া হয়েছিল। যে দেখেন এটা ওরা কি খেলে, দেখেন মেধা বিকাশ না হওয়ার কোনো ধরনের প্রয়োজন, কোনো ধরনের আমি বলবো যে এটা হবে না কেন। মেধা বিকাশ বাচ্চাদের, দেখেন বাচ্চাদেরকে নিয়ে খেলতেছে, দেখেন কত সুন্দর করে ওরা খেলতেছে বাচ্চাদেরকে নিয়ে। দেখেন দেখছেন কিভাবে খেলতে হয়, কিভাবে কোন বিষয়টা কিভাবে করতে হয়। ওদের মেধা বিকাশের জন্য ওরা কি পরিমাণ সময় দিয়ে থাকে। প্রত্যেকটার বাবা মা এখানে তাদেরকে শিক্ষা দিতেছে যে কিভাবে তাদেরকে মেধা বিকাশটা হয়। ক্রিয়েটিভিটি এমনি তৈরি হয় না দেশের মধ্যে, ক্রিয়েটিভিটি তৈরি করতে হয়। দেখেন ওদেরকে এটা কি একটা বিষয় দিছে, ভিতরে কি জিনিস পড়ে গেলে কিভাবে তুলে নিতে হয়, এই যে বক্সটার মাধ্যমে সেটা তারা বাইর করতেছে। এই দেখেন দেখেন মানে অনেক ক্রিয়েটিভিটি তাদের ভিতরে জন্ম দেয়, যে সব অপরচুনিটিগুলো আছে। এই যে দেখেন বাচ্চাদের দিয়া খেলতেছে। মানে এইখানে মা নিয়ে খেলতেছে তার বাচ্চা নিয়ে। এখানে আবার কি এগুলা মানে খেলনার অভাব নাই, ওরা একটা সাইডে আরেকটাতে যায়, একটা সাইডে আরেকটা। মেধা বিকাশ আমাদের দেশে কতটুকু করতেছে কি আসলে বিষয় জানি না, বাট বাচ্চাদের মেধা বিকাশের জন্য ওরা সর্বোচ্চ উজাড় করে দিচ্ছে। যে কিভাবে বাঁশের উপর হাঁটতে হয়, কিভাবে এই সেটা সারভাইভ করতে হয় বাঁশের উপর, তারপর হচ্ছে পাহাড়ের উপর। দেখেন এগুলোরও ট্রেনিং হচ্ছে ওদের। এই যে দেখেন এখানে শিক্ষামূলক কীভাবে কতটুকু খাবার নিলে, কতটুকু কি নিলে সেটা ওই তাদেরকে পরিমাপ সম্পর্কে শেখাচ্ছে, তাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, পরিমাপ সম্পর্কে বোঝানোর চেষ্টা করতেছে। এবং এত অল্প বয়সে এই শিক্ষাগুলা আমাদের দেশে কতটুকু সেটা কাজে লাগে দেখেন। ওরা খুব আনন্দ করতেছে। এই যে এটা হচ্ছে যে পেইন্টিং বা অন্য কিছু, কীভাবে কাগজ দিয়ে কী ধরনের বিষয়গুলো করা যায়
কাগজের মাধ্যমে দেখেন টিচার সাথে বসে আছে, কোনো কিছু না বুঝলে তাদেরকে দিই সেটা ইয়ে করবে। ওপেন প্লেসে, ফুল একটা ওপেন প্লেসের মধ্যে পরিবেশের সাথে এমনভাবে করে তাদেরকে শেখানো হচ্ছে যে মানে না শিখে যাবে কই, ওদের এগুলাই তো চাই। এই যে দেখেন আমরা এখানে দেখতেছি যন্ত্রপাতি বিভিন্ন বিষয়, এদের জন্য এগুলো সব কিছু উন্মুক্ত, যে যেটা দিয়ে খেলতে পারবে। হাতুড়ি আছে, ঘাম আছে, রং আছে, সব কিছু আছে। দেখেন তাদেরকে নিয়ে বসে আছে, তাদেরকে নিয়ে খেলতেছে। এই যে কোনটা কীভাবে দেখছেন কাটাকাটি করতেছে। ক্রিয়েটিভিটি কারে কয়? ক্রিয়েটিভিটি দেখেন দেখেন এটাকেই বলে ক্রিয়েটিভিটি, বাইর করার একমাত্র সুযোগ। দেখেন বাচ্চাদেরকে নিয়ে বসে আছে, চাও বাচ্চাদেরকে নিয়ে বৈশা ওরা খেলতেছে। দেখছেন কি ধরনের সব কিছু আছে, হাতুড়ি আছে, তারপর হচ্ছে দেখেন বাচ্চাদেরকে নিয়ে দারুণ করে খেলতেছে। প্রত্যেকটা বাচ্চা তার মন ইচ্ছা মতো খেলতেছে এবং সেটা এনজয় করতেছে। এই যে টেপ আছে, তারপর হচ্ছে তাদেরকে খেলানোর জন্য তারা যেসব সুতা আছে, বোতলের মুখ আছে, এই যে কি তৈরি করে দিচ্ছে দেখেন টিচাররা। এবং এই যে বাচ্চারা গাম ইউজ করতেছে, কি বানাচ্ছে। আপনি চাইলে কি না তাদের কাছে আমরা আমাদের দেশের মধ্যে আমরা বাচ্চাদেরকে কত রেস্ট্রিকশন দিয়ে থাকি, আর ওদেরকে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, তাদের ভিতরে কোনো ধরনের কিছু নাই, সব তাদের ইচ্ছা মতো, তাদের মন মতো। সেটা একটা বাচ্চা কতটুকু কি লাগবে না লাগবে সব কিছু তারা দিবে। শুধু হচ্ছে দেখেন বাচ্চা নিয়ে ওরা ইয়া করতেছে, প্রত্যেকটা জায়গায় এক একটা টিচার, প্রত্যেকটা জায়গায়। এই যে এটা হচ্ছে পেন্টিং জোন, এখানে বাচ্চারা পেন্ট করে করে জমা দিচ্ছে। দেখেন কি আঁকলো দেখেন, মানে যদিও এগুলা কোনো বিষয় না যে বা কিভাবে আঁকছে কি আঁকছে, বাট একটা জিনিস হচ্ছে যে ওদেরকে ক্রিয়েটিভিটির জন্য তারা মন খুলে যে কোনো কিছু করার জন্য দিয়ে দিছে, যে কি করবা তুমি, কি করতে চাও, কি শিখতে চাও। এটাকেই বলে ক্রিয়েটিভিটি, ক্রিয়েট করার একমাত্র উদ্দেশ্য। এবং আমি বলবো যে এটার উপর অপরচুনিটি খুব, আমি বলবো যে এটার চাইতে কোনো কিছু হইতে পারে না। কোনো শিশুর যদি কোনো ধরনের সমস্যা হয়, ডাক্তার রেডি থাকে ওদের হাত পায়ে কোনো, ওই যে আমি হাতুড়ি দেখাইলাম যে কোনো ধরনের সমস্যা হইলে সেক্ষেত্রে ডাক্তারের চিকিৎসা ওরা রেডি রাখে। এই যে এখানে ডাক্তারি ট্রিটমেন্ট রেডি করা আছে। সো গাইস, কেমন লাগছে ভিডিওটা, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন এই যে ইউরোপের যে পড়াশোনার যে স্টাইলটা সেটা কেমন হয়েছে, কী অসুবিধা সেটা জানাবেন।